আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবু সুফিয়ান আল মাদানী আখলাকে সাহাবা পেজ থেকে সরাসরি এই মুহূর্তে রাত 12টা 9 মিনিটের সময় লাইভে হাজির হয়েছি। আমাদের নোয়াখালীর একেবারেই প্রাণকেন্দ্র নোয়াখালীর চৌরাস্তা, এখানে টেক্সটাইল কলেজের একটি ছাত্রী হেনস্থার শিকার হন এবং সম্ভবত হাইজ্যাকের শিকার হন। এরপর সম্ভবত সে মামলা করার জন্য থানায় যায়, থানা তার কোনো মামলা গ্রহণ করে নাই। তাই টেক্সটাইল কলেজের ছাত্ররা পুরা চৌরাস্তা শহরকে অবরোধ করে রেখেছে, অর্থাৎ ঢাকা থেকে ছেড়ে আসা কোনো বাস নোয়াখালীর প্রবেশ করতে পারতেছে না। ওই দিক থেকে লক্ষ্মীপুর রায়পুর থেকে ছেড়ে আসা কোনো যানবাহন নোয়াখালীর প্রাণকেন্দ্র চৌমোহনী এবং মাইজদির দিকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এরপরে নোয়াখালীর মাইজদি শহর থেকে বাণিজ্যিক এলাকা চৌমোহনীতে কোনো গাড়ি চলাচল করতেছে না। এখানে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ কথাবার্তা বলতেছেন, তাদের দাবি দাবা নিয়ে কথা বলতেছেন। এখানে অনেক সেনাবাহিনী আছেন। এক কথায় চৌরাস্তা থেকে দক্ষিণ দিকে প্রায় 3 কিলোমিটার সড়ক যানজট হয়ে যায় এবং চৌমোহনীর দিকে প্রায় 2 কিলোমিটার এরকম যানজট হয় এবং উত্তর দিকে প্রায় 3 কিলোমিটার জায়গা নিয়ে যানজট সৃষ্টি হয় এবং পশ্চিম দিকেও লম্বা সময় রাস্তা বন্ধ হয়ে যায়। আমরা এখন অপেক্ষায় আছি। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আন্দোলনরত ছাত্রদের কথা হচ্ছে, ওদের সাথে সেনাবাহিনী কথা বলতেছে। আশা করি খুব শীঘ্রই একটা সুরাহ হবে বলে আমরা আশা রাখি। আসলে অপরাধীদের কোনো পরিচয় থাকে না, অপরাধীরা অপরাধী। এখানে প্রচুর মানুষ আছে। আসলে রাত্র গভীর হয়ে যাওয়ার কারণে এবং সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন আছে। যারা দয়া করে আমার সাথে এই মুহূর্তে লাইভে সংযোগ আছেন, দয়া করে আপনারা সকলে লাইভটাকে একটু শেয়ার করেন, দয়া করে লাইভটাকে একটু শেয়ার করেন। আসলে এই যানজটের ভিতরে আমার গাড়িও আটকা পড়ে, আমিও আমাদের বাণিজ্যিক এলাকা চৌমোহনী থেকে বাড়ি ফেরার পথে এই যানজটের শিকারে পড়ি এবং গাড়ি অনেক দূরে রেখে পায়ে হেঁটে এসে ঘটনা জানতে চেষ্টা করি এবং ঘটনাটা জানতে পারলাম যে একটি মেয়ের উপরে যে কোনোভাবেও হামলা হয়। যারা লাইভটাকে দেখতেছেন দয়া করে একটু শেয়ার করেন, দয়া করে একটা শেয়ার করেন। আপনার একটা শেয়ার এই খবরটা অনেক দূর পৌঁছে যাইতে পারে। প্রত্যেকে আমরা লাইভটাকে শেয়ার করি। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ছাত্রদের কথা হচ্ছে। আমরা আশা রাখি এই সমস্যার দ্রুত একটা সমাধান হবে। আমরা প্রত্যেকেই লাইভটাকে শেয়ার করি। সম্মানিত দর্শক, আমরা লাইভটাকে একটু শেয়ার করি, প্রত্যেকেই লাইভটাকে একটু শেয়ার করি। এখানে যেহেতু সেনাবাহিনী এসেছে, সেনাবাহিনীর সদস্যরা কথা বলতেছেন, আশা করি একটা সমাধান হয়ে আসবে। আসলে ভার্সিটির মেয়েকে এইভাবে হেনস্থা করা বা তাকে হাইজ্যাক করা, এটা আসলে মোটেও সমুচিত না। আমরা এগুলির তীব্র নিন্দা জানাই। আর আমরা শুনেছি মেয়েটা যখন থানায় মামলা করতে যায়, শুনেছি মেয়েটার নাকি মামলা গ্রহণ করা হয়নি। মামলা গ্রহণ না করার কারণেই আজকে এই ছাত্র জনতা, টেক্সটাইল কলেজের ছাত্ররা এখানে সমবেত হয়েছে। আপনারা দেখতেছেন চতুর্দিক থেকে পুরা গুলচত্বর এরিয়াটাকে ছাত্রদের
মধ্যে ঘেরাও করে রাখা হয়েছে। আমরা দয়া করে লাইভটাকে একটু শেয়ার করি, আমরা একটু লাইভটাকে শেয়ার করি, প্রত্যেকেই লাইভটাকে শেয়ার করি। আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। যারা এই সমস্ত অন্যায় কাজের সাথে জড়িত আমরা তাদের বিরোধিতা করি। দেখেন এখানে হাজার হাজার মানুষ আটকা পড়ে গেছে। আমরা কেউই বাড়ি ফেরার পথে আমরা কোনোভাবেই রাস্তা পাচ্ছি না যে আমরা কিভাবে বাড়ি যাব। আমাদের প্রত্যেকের গাড়িগুলি সব জায়গায় আটকা পড়ে আছে। আমরা জানি না গাড়ি ছাড়ার পরেও এই যানজট কখন শেষ হবে। চতুর্দিক থেকে সমস্ত রাস্তাগুলি ব্লক হয়ে আছে। এই যানজট শেষ হইতে হইতে সম্ভবত সেহরি এখানে হয়ে যেতে পারে। আমরা দয়া করি প্রত্যেকেই লাইভটাকে শেয়ার করে দিব। আমরা প্রত্যেকেই লাইভটাকে শেয়ার করব। এখানে ছাত্ররা তাদের ন্যায্য অধিকার নিয়ে রাজপথে নেমে এসেছে। কেউ চায় না যে আসলে গাড়ি ঘোড়া বন্ধ থাকুক, কেউ চায় না যে মানুষের এইভাবে ভোগান্তি হোক, কেউ চায় না যে মানুষের এইভাবে কষ্ট হোক। কিন্তু এই অসাধু চক্রের কারণে আজকে মানুষ হেনস্থার শিকার হচ্ছে। আজকে একটা মেয়ে হয়েছে, কালকে আমি হব, পরশু আপনি হবেন, এইভাবে একের পর এক আমরা এই খারাপ মানুষের কবলে পড়তে হবে। এই জন্য এগুলির প্রতিবাদ হওয়া উচিত বলে আমি মনে করি। আমরা একটু লাইভটাকে শেয়ার করি, আমরা প্রত্যেকেই লাইভটাকে শেয়ার করি, আমরা প্রত্যেকেই লাইভটাকে শেয়ার করি। এটা হচ্ছে চৌমোহনী চৌরাস্তা, নোয়াখালীর প্রাণকেন্দ্র, নোয়াখালীর প্রাণকেন্দ্র চৌমোহনী চৌরাস্তা, যেখান থেকে চতুর্দিকে 24 ঘন্টা যানজট থাকে, যেখানে 24 ঘন্টা হাজার হাজার যানবাহন চলাফেরা করে। এখানে উত্তর দিকে সোনাইমুড়ি হয়ে লাকসাম হয়ে ঢাকা, দক্ষিণে মাইজদি সোনাপুর হয়ে হাতিয়া, এবং পূর্ব দিকে লক্ষ্মীপুর, রায়পুর, চাঁদপুর, ওইদিকে ভোলাগামী, বরিশালগামী যাত্রীরা থাকেন। আর পূর্ব দিকে ফেনী, চট্টগ্রামের সমস্ত গাড়ি চলাফেরা করে। এই জন্য এই সড়কটা সবসময় ব্যস্ততার সড়ক হিসাবে পরিচিত, যেখানে প্রতিনিয়ত ট্রাফিক সিগন্যালে জাম লেগে থাকে। সেখানে আজকে ছাত্রদের আন্দোলনে সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ছাত্রদের কথা চলতেছে, একটা সিদ্ধান্ত আশা করি আমরা পাব। এবং আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, যদি থানা এদের মামলা গ্রহণ করত তাহলে ছাত্ররা এইভাবে মাঠে নেমে আসতো না। থানা কেন মামলা গ্রহণ করে নাই? যদি ঘটনা সত্য হয় আমরা এই সত্যতার বিচার চাই। এবং যেই সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মামলা গ্রহণ করে নাই, আমরা এর সুষ্ঠু তদন্ত চাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যেন এর একটা সমাধান হয়। বাংলাদেশ সেনাবাহিনী চলে যাইতেছে, এরই মধ্যে কোনো সুরাহা হয়েছে কিনা আমরা এখনও জানতে পারিনি, যেহেতু আমরা ভিতরে ঢুকতে পারতেছি না। দয়া করে প্রত্যেকেই লাইভটাকে শেয়ার করেন, দয়া করে প্রত্যেকেই লাইভটাকে শেয়ার করেন। সেনাবাহিনী এখনো কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানায়নি, ছাত্ররাও।
এখানে হাজার হাজার মানুষ আটকা পড়ে আছে। আমরা প্রত্যেকেই লাইভটাকে শেয়ার করি। এখানে অগণিত মানুষ আটকা পড়ে আছে, যারা বের হইতে পারতেছেন না। আমরা এর সুষ্ঠু একটা সমাধান চাই এবং যাদেরকে হেনস্থা করা হয়েছে আমরা তদন্ত সাপেক্ষে তাদের বিচার চাই। ছাত্রীদের উপরে হামলা কেন? ছাত্রীদের উপরে এরকম বর্বর হামলা আমরা কখনোই মানি নিই নাই, এখনও মানি নিতে পারি না। এটা হচ্ছে নোয়াখালীর একেবারেই ব্যস্ততম এলাকা, চৌরাস্তা, যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলার গাড়িগুলি এখান থেকে চলাফেরা করে। বিশেষ করে রমজান মাস হওয়াতে, যেহেতু চৌমোহনী বাজার বাংলাদেশের বৃহত্তম একটি বাণিজ্যিক এলাকা, যেখানে লক্ষ লক্ষ মানুষ কর্মব্যস্ততার মধ্যে থাকেন, সেই কর্মব্যস্ততা মানুষগুলি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ঘরমুখী হওয়ার পথেই এই যানজটের মুখে পড়ে। আমরা পরবর্তীতে আপনাদেরকে আপডেট জানাবো। লাইভটা এখানে শেষ করলাম। দয়া করে প্রত্যেকেই লাইভটাকে একটু শেয়ার করেন।